ভারত যেন এখন একটা বিশাল নাটকের মঞ্চই বানিয়ে ফেলেছে। নায়ক নায়িকা নেই, শুধু বাংলাদেশ নামক ভূতের ভয়ে কাঁপছে। দিল্লির চায়ের কাপ থেকে শুরু করে সাউথ ব্লকের বাতানুকূল ঘর, সবখানেই এখন একটাই আলোচনা, বাংলাদেশ কি করছে। শেখ হাসিনা গদিচ্যুত হতেই যেন ভারতের মন ভেঙে গেছে। হ্যাঁ সত্যি, যেন প্রেমে ব্যর্থ হওয়া এক প্রাক্তন প্রেমিক, যে এখন দিনরাত বসে বসে ভাবছে আর বলছে, ও যদি আমাকে ছেড়ে চলেই গেল তাহলে নিশ্চয়ই কারো সঙ্গে ঘর বেঁধেছে। ফলে ঢাকার ওপর নজরদারি চলছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ড্রোন উড়ছে, গোয়েন্দারা ঘুমোচ্ছে না, সবকিছুই যেন এক বিশাল বলিউড থ্রিলার। এদিকে বাংলাদেশ তো ব্যস্ত নিজের ঘর গোছাতে, কিন্তু ভারত বসে নেই। একের পর এক অভিযোগ, কখনো হিন্দু নির্যাতন, কখনো চীন প্রীতি, কখনো ট্রান্সশিপমেন্ট বাতিল। সবই যেন আহা, বাংলাদেশ আমাদের সাথে নেই, তাই সব ওদেরই দোষ। ট্রান্সশিপমেন্ট সুবিধা কেটে নিয়ে ভারত ভেবেছে বাংলাদেশ বুঝি হাঁটু গেড়ে বসে পড়বে এবার। কিন্তু বাংলাদেশ তো এখন চায়নায় চা খাচ্ছে আর তুরস্কে তুর্কিশ কফির অর্ডার দিচ্ছে। দিল্লির হিসাবের খাতা তাই এখন এলোমেলো, যেন বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র পড়ে এসেছে ভুল অধ্যায় থেকে। মোদী সরকার বলছে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছি না, অথচ তাদের মিডিয়া রাত দিন ব্যস্ত বাংলাদেশের ঘরে বাতাস দেয়াতে। ভাবখানা এমন যেন প্রতিবেশী রান্নাঘরের খবর না রাখলে তাদের রাতের ঘুম হারাম। ভারতের এই হাল দেখে মনে হচ্ছে তারা নিজের ঘরের সমস্যার চেয়ে বাংলাদেশের ছায়াতেই বেশি আসক্ত। বলিউড যদি নতুন সিনেমার গল্প খুঁজে না পায়, তাহলে আমি সাজেস্ট করব বাংলাদেশ ফোবিয়া নিঃসন্দেহে হবে তাদের পরবর্তী ব্লকবাস্টার। তো দর্শক, বাংলাদেশের প্রতি ভারতের এমন কর্মকাণ্ডকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন।